সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য কিন্তু ইমেল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইমেল শিখে ওই ক্যাটাগরির ভিতরে যতগুলা ইমেল আছে তোমরা কিভাবে লিখতে পারবা। সো আজকে আমি এই সিস্টেমটা বা এই টেকনিকটা তোমাদেরকে ভাইয়া শিখাই দেবো। ওকে, দেখো এখন ইমেলের ভিতরে কিন্তু তোমার ক্যাটাগরি আছে, যেমন কয়েক ক্যাটাগরি ইমেল আছে। যেমন আমি যদি বলি ডিসক্রাইবিং ফাংশন, ইনভাইটিং ইন ফাংশন, তারপর হচ্ছে কিন্তু ডিসক্রাইবিং প্লান্স, ইম্পর্টেন্স অফ ওয়ার্ক, তারপর ডিসক্রাইবিং প্লেস, কনগ্রাচুলেশন, কনসালিং, তারপর ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমি যদি একটু ছোট্ট করে তোমাদেরকে একটু দেখাই, যেমন ফার্স্টে যে ডিসক্রাইবিং ফাংশন আছে, তাহলে এই ক্যাটাগরি কি কি আছে, যেমন এনজয় দ্য পিকনিক আছে, তারপর হচ্ছে কিন্তু অ্যানুয়াল স্পোর্টস ডে, প্রাইজ গিভিং সেরিমনি, ব্লেস ফেয়ার, ম্যারেজ সেরিমনি, এগুলো আছে না? এগুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু ভাইয়া বুঝতে পারবা যে ভাইয়া এগুলো কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি যে ভাইয়া ইমেল লেখার সিস্টেম কি। আমরা ফার্স্টে এই ডিসক্রাইবিং ফাংশন এটা দিয়ে একটু শুরু করি, তার আগে আমি তোমাদেরকে শিখাই দিই যে ইমেল তোমরা কিভাবে লিখবা। সো এর আগে কিন্তু তোমরা দেখেছো যে লেটারে কিন্তু আমি ক্লাস কিন্তু দিয়েছি, তোমরা দেখেছো যে লেটারের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে 6টা ধাপ আছে। কয়টা ধাপ আছে ভাইয়া? 6টা ধাপ আছে। আবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমার সেম ধাপ আছে, কিন্তু ভাইয়া এই ইমেলের ক্ষেত্রে তোমার ধাপ আছে টোটাল 5টা। কয়টা ভাইয়া? ইমেলের ক্ষেত্রে কিন্তু টোটাল ধাপ হচ্ছে কিন্তু তোমার 5টা ধাপ আছে। আচ্ছা যাই হোক, এখন একটু মাথায় রাখবা যে ইমেল যদি লিখতে চাও আগে লিখতে হবে তোমার ফ্রম লিখতে হবে। ফ্রম অর্থ কি জানো? ফ্রম অর্থ হচ্ছে হতে, এটা সবাই জানো, হতে। এই হতে মানে কি? ইমেলটা কে লিখতেছে? তুমি লিখতেছো না? কার কাছে লিখতেছো? তোমার কোন এক বন্ধুর কাছে লিখতেছো। এখন তুমি যেহেতু লিখতেছো তোমার হইবে কিন্তু ফ্রম, তুমি হতে তোমার বন্ধুর কাছে। এই টু মানে কি? প্রতি, যার কাছে তুমি লিখতেছো বা যাকে তুমি পাঠাবা তার এখানে লিখতে হবে টু। ইমেলের ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাইয়া @ থাকে, এটাকে বলা হয় @। সকল ফোনে সকল কম্পিউটারে কিন্তু @ আছে না? যেমন আমার নাম হচ্ছে কিন্তু রিফাত, ধরো আমি তোমার কাছে পাঠাবো, তাহলে আমি একটা ইমেল খুললাম, রিফাত তোমার হচ্ছে ভিডি সাপোজ 1 2 3 4 @, তারপর কিন্তু আমার লিখে দিতে হবে সামনে gmail.com। ওকে, এটা কি সবাই জানো? সবাই জানো। তোমাদের আইসিটি আছে না, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেখানে জানো, দেখছো না? এছাড়া এখন বর্তমান জেনারেশনের পোলাপান সবাই জানে, বর্তমান জেনারেশনের এই ইয়াং যুবকরা সবাই জানে, এগুলো ঠুটুস্থ তাদের, যে ইমেল কি, জিমেল কি, ফেসবুক কি, ইউটিউব কি, ক্রোম কি, সব জানো। এবার দেখো তাহলে রিফাত ভিডিও 1 2 3 4 @gmail.com, ধরো সেটা হচ্ছে কিন্তু আমার একটা মেইল। আমি যেহেতু পাঠাবো তাহলে এই ফর্মের পরে এভাবে দুইটা দিয়া তারপর কিন্তু আমার এটা লিখে দিতে হবে। ডান। টু অর্থ প্রতি, ধরো আমি করিমের কাছে পাঠাবো, করিমের একটা জিমেল আছে, করিম বলছে আমাকে যে সেটা হচ্ছে করিম 1 2 3 4, সংখ্যা কিন্তু থাকে, যে তুমি যে লিখবা করিম @gmail.com, এটা কিন্তু হবে না। একটা এই যে নামের সাথে 1 2 3 4 সংখ্যা তুমি দিয়ে দেবা, সাপোজ @gmail.com। আমি জাস্ট বানিয়ে দিলাম, এগুলো বানিয়ে দিতে হবে। ডান, এটা গেল। এবার আসছে কিন্তু সেন্ট। সেন্ট মানে কি? তুমি কখন পাঠাবা, কয়টার সময় পাঠাবা, কিবার পাঠাবা, কয় তারিখ পাঠাবা, এটা তুমি লিখে দেবা। তারিখের ক্ষেত্রে তুমি জানো আগে তোমার দিন লিখতে হয়, তারপর মাস লিখতে হয়, তারপর বছর লিখতে হয়। তাহলে 20 তারিখ, ধরো মে মাসের 20 তারিখে 2025। ওকে, এরপরে এইখানে এই চিহ্নটা দিবা, এই চিহ্ন তো সবাই চেনো, এই চিহ্ন দিয়া কয়টার সময়, ধরো 10টার সময় এটা দিয়ে দেবা। এই ব্র্যাকেট দিবা না, এটা জাস্ট বোঝানোর জন্য ব্র্যাকেট দিবা না। সেন্টের পর এভাবে দিয়া তারপর 20 মে 2025 10টার সময়, ডান হাতে রেখো 10টা AM নাহলে PM একটা দিয়ে দেবা। এবার এসে কিন্তু সাবজেক্ট মানে কি? ডিসক্রাইবিং অ্যাবাউট, কি সম্পর্কে? ফর এক্সাম্পল প্রাইজ গিভিং সেরিমনি হইতে পারে, বার্থডে পার্টি হইতে পারে, তারপর ম্যারেজ সেরিমনি হইতে পারে, যেটা হয় সেটা তুমি এখানে লিখে দেবা, ব্র্যাকেট দিবা না, এটা জাস্ট বোঝানোর জন্য। ওকে, এরপরে মাঝখানে মূল অংশে কিন্তু প্যারাটা লিখে দেবা, এই অংশটা কিন্তু প্যারা। এরপরে লিখে দেবা নো মোর টুডে, এটা তুমি ইচ্ছা করলে লিখতে পারো যে গিভ মাই সালাম টু এর পরে, সেটা তুমি যদি ইচ্ছা করো ওই লেটারের মতো লিখে দিতে পারো। তারপর হচ্ছে কিন্তু ইওর লাভিং ফ্রেন্ড, এটা তুমি লিখে দেবা, বাস শেষ। এই হচ্ছে কিন্তু তোমার ওভারঅল ডান। বিষয়টা বুঝতে পারছি? আর তো কিছু লাগবে না। যে ইওর লাভিং ফ্রেন্ড মানে কি? ধরো আমার নাম কি রিফাত না, আমি এখানে রিফাত লিখে দেবো। ক্লিয়ার? এই শেষ। তার মানে আমরা বুঝতে পারলাম যে লেটারের মতো হচ্ছে কিন্তু ভাইয়া ইমেল, তবে পার্থক্য হচ্ছে লেটারের ক্ষেত্রে কিন্তু উপরে দিতে হয় যে কত তারিখ তুমি পাঠাবা এবং কোথা থেকে পাঠাবা, তোমার অ্যাড্রেসটা দিতে হয়, এরপরে একটু দিতে হয় এই। আর ইমেলের ক্ষেত্রে তোমার ফ্রম, টু, সেন্ড, এই 3টা দিতে হবে, আর তার সম্পূর্ণ কিন্তু লেটারের মতো। এই নো মোর টুডে, গিভ মাই সালাম কিন্তু সম্পূর্ণ লেটার। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা বলবো ভাইয়া, এই ক্যাটাগরির যতগুলা ইমেল আছে, যেমন আমি যে বললাম ডিসক্রাইবিং ফাংশনের ভিতরে আছে এই যে পিকনিক, তারপর অ্যানুয়াল স্পোর্টস ডে, প্রাইজ গিভিং সেরিমনি, ব্লিস ফেয়ার, ম্যারেজ সেরিমনি, ট্রেন জার্নি, বার্থডে পার্টি। এবার আমি যদি বলি ভাইয়া, আমি যদি বলি তোমাদেরকে, দেখো এই যে ডিসক্রাইবিং প্ল্যানসের ভিতরে এইম ইন লাইফ আছে, ফিউচার প্ল্যান আছে,
তারপর আফটার এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামের পর কি করবা তোমরা, তারপর প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এক্সাম মানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি কিরকম এটা নিয়ে। তারপর আমি যদি বলি যে ভাইয়া মর্নিং ওয়াক, এই যে ইম্পর্টেন্স অফ ওয়ার্কের ভিতরে আছে মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ট্রি প্লান্টেশন, কম্পিউটার লার্নিং আছে না? আছে, এগুলো কিন্তু বিগত বছরে কিন্তু ভাইয়া আসছে। এরপর আমি যদি বলি যে ডিসক্রাইবিং প্লেস যেমন ইওর কান্ট্রি, ইওর ভিলেজ, ইওর স্কুল, তারপর আমি যদি বলি ভাইয়া যে কনগ্রাচুলেশন ধরো তোমার বন্ধু এ প্লাস পাইছে, আবার হসপিটালিটি তুমি তার বাসায় গেছিলা, আপ্যায়ন ভালো করছে, আবার তোমার বার্থডে তোমার একটা ভালো একটা গিফট দিছে, নাইস গিফট দিছে, সেটা নিয়ে। তারপর আমি যদি বলি যে ভাইয়া কনসোলিং মানে সান্ত্বনা দিতে, ধরো তোমার কোনো বন্ধুর বাবা অথবা মা অথবা বোন বা কেউ মারা গেছে, নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, সেই ক্ষেত্রে সান্ত্বনা হিসাবে তুমি কিভাবে পাঠাবা। এরপরে আমি যদি বলি যে ভাইয়া ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাডমিট ইন এ স্কুল, সো এই ক্যাটাগরির ইমেল গুলার মূল অংশে তুমি কি লিখবা ভাইয়া, মূল অংশে। যেমন এই যে দেখো কনসোলিং এর উপর সবই তো আগের মতো, এটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা এগুলা বানিয়ে, এটা হচ্ছে কিন্তু মূল অংশে। এখন এই মূল অংশে কি লিখবা, আমি একটা কথা বলেছি, লেটারের ক্লাসটা যারা যারা দেখোনি অনুরোধ তোমাদের কাছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, তারপর হচ্ছে প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে ক্লিক করো, একটু নিচের দিকে গেলে দেখতে পারবা লেখা আছে এসএসসি 25 ইংলিশ রাইটিং পার্ট, এসএসসি 25 ইংলিশ রাইটিং পার্ট লেখা আছে, সেখানে ক্লিক করলে লেটারের উপর আমার একটা ক্লাস দেখতে পারবা। ওই লেটারে আমি যা শিখাইছি ওইটাই তুমি এই ইমেইলে সব জায়গায় অ্যাপ্লাই করবা। আমি আবার বলি ওই লেটারটাই কিন্তু মেইন, লেটারের ভিতরে মূল যে অংশগুলো শিখেছি আমি আগেও বলেছি, ওই লেটারের মূল অংশে তুমি ইমেইলে অ্যাপ্লাই করতে পারবা, তুমি ডায়লগে অ্যাপ্লাই করতে পারবা, তুমি যদি কোনো প্যারাগ্রাফ আসে সেখানে অ্যাপ্লাই করতে পারবা, যদি তোমার কম্পোজিশন আসে সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো তাহলে কতটা ইম্পর্টেন্ট ওই ক্লাসটা। লেটারের ক্লাস যারা দেখোনি, লেটারের ক্লাস দেখো, তাহলে এগুলো সব পারবা, লেটারের ক্লাস দেখলে সব পারবা। এছাড়াও এই ক্লাসের পিডিএফটা, যে এগুলো সবগুলোর পিডিএফ কিন্তু আমার এই যে ভিডিওটা আছে, এই ভিডিও তোমার হচ্ছে কিন্তু ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, ডিসক্রিপশন বক্সে একটু চেক করো, সেখানে কিন্তু লেখা আছে যে তোমার এসএসসি 25 এর জন্য ইমেইলের তোমার হচ্ছে কিন্তু পিডিএফ নোট লেখা আছে, ওখানে ক্লিক করে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং যে কোনো টাইমে তুমি একটু দেখতে পারো। ওকে, পরীক্ষার আগে একটু দেখবা এবং বারবার একটু ভাইয়া পড়বা। তবে এগুলো কিন্তু আমি কিছুই বুঝিয়ে দিলাম না, অনেকে বলো ভাইয়া এগুলো তো বুঝালেন না এই ক্লাসে, এগুলো সব কিছু এখানে মূল যে অংশ, প্রত্যেকটা ইমেইলের মূল অংশের যতটুকু মূল অংশ এগুলোই কিন্তু ভাইয়া আমি লেটারের ক্লাসে বুঝাই দিছি, বিষয়টা বুঝাইতে পারছি আমি। এবং তোমরা আমি বলেছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রাইটিং পার্টের একেবারে সম্পূর্ণ তোমরা কোন টেকনিকের মাধ্যমে লিখবা, কিভাবে লিখবা, এগুলো আমি ক্লাস নিয়ে আসবো। অলরেডি কিন্তু আমি প্যারাগ্রাফের উপর ক্লাস দিয়েছি, তারপর অ্যাপ্লিকেশনের উপর ক্লাস দিয়েছি, লেটারের উপর ক্লাস দিয়েছি, আজকে ইমেল চলতেছে, সামনে সিবি, তারপর গ্রাফ চার্ট, পাই চার্ট, কম্পোজিশন, তারপর হচ্ছে যা যা আছে এ টু জেড ডায়ালগ, এগুলো নিয়ে কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি। ওকে, তাহলে এই ছিল কিন্তু আজকের এই ক্লাসটা, ছোট্ট একটা ক্লাস জানিয়ে দিলাম এবং সবাই ভাইয়া ওই ক্লাসটা দেখো, অনুরোধ তোমাদের কাছে, তাহলে তোমাদের ইমেল সব কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আমি কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি এটার পিডিএফটা দিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সাথী থাকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।